তারা রাত্রে তেল বেচে বেশি দামে ট্রাকের দ্বারে। আমরা পাম্পে গেলে আমাদেরকে তেল দেয় না। আমাদের তেল বরিশাল কুয়াকাটা তেল লাগে 80 লিটার 75 লিটার, 80-75 লিটার তেল লাগে, তারা তেল দেয় 20 লিটার। আর ট্রাকে দেয় বেশি দামে, ট্রাকে রাত 12টার পর ট্রাকে বিক্রি করে তেল। আসলে এতে তোমাদের কি প্রভাব পড়ছে? এখন প্রভাব পড়ছে যে তেল ছাড়া গাড়ি চলে না, এই যে রাস্তায় গাড়ি নেই, পাম্পে তেল দেয় না, গাড়ি নেই। সেটা যদি বলতে এটা হলো দুঃখজনক বিষয়। এরকম চলতে থাকে তাহলে বেশি দিন চলন যাবো না, গাড়িও চলবো না। ওই যে গাড়ি তেল তেল না থাকলে গাড়ি চলবো কীভাবে? গাড়ি যদি খানা না থাকে গাড়ি চলবো? গাড়ি তো চলবো না। আর প্রশাসনে হয়তো চাপ দিছে শুনছি, তাই সব পাম্পে 10টা করে দেয়, 15টা করে দেয়, 20টা করে দেয়, বেশি দেয় না। অ্যান্ড সিলেট থেকে ঢাকা এই গাড়িটা কুয়াকাটা আসে, এই গাড়িটা সিঙ্গেলেই লাগে 150 লিটার তেল। এখন যদি 10টা করে পাম্পে তেল দেয়, 150 লিটার তেল দিতে আবার কটা পাম্পে ঢুকতে হইব আপনি কোন? এই মনে করেন 3-4 ঘন্টা সময় এখানে নষ্ট। তেল খুবই সংকটে, আমাদের ডিপো দিয়ে তেল দেয় না। যমুনা মেঘনা একটা ডিপো দিয়েও তেল দিতে চায় না। 4 দিন 5 দিন বসে থাকা লাগে, হয়রানি হইতে হয়। তারপরে অল্প কিছু 3000-5000 ডিজেল দেয়, তা দিয়ে আমাদের হয় না। এতে গাড়িওয়ালারা প্রচুর হয়রানি হইতেছে, আমাদের জবাবদিহি করতে করতে আমাদের প্রচুর সমস্যা হইতেছে এর জন্য। তেল সংকট, আমাদের তেল দিতে পারতেছি না কাস্টমারকে রুচি মতন। তারপরে একটা নিয়ম করে দিয়েছে মোটরসাইকেলে 2 লিটার করে, তারপরে প্রাইভেট কারে 10 লিটার। তারপরে কিছু কিছু লোক আইসা বলে যে আমাদের দাও, এই হুমকি দেয় বা করে অনেক রকমের। কিন্তু আমাদের যদি উপর থেকে তেল দেয় তাইলে আমরা দিতে পারবো, আর নাইলে তো দিতে পারবো না। এটা তো সবার বোঝা উচিত। আমাদের ডিজেল নাই, বর্তমানে ডিজেল নাই, পেট্রোল অকটেন কিছু কিছু অল্প আছে, ওই 200 টাকার বা 2 লিটার দিয়ে থাকি। কালগো বোট সাগরতে আইছে, আইয়া আমাদের মাছ বাসছে, মাছ টাছ বেচছে, মাছই স্টাফে লই গেছে বাজার করতে, তাই হারা বাজার ঘুরিয়েছি বল কোরআন তেল। এইবার আইছে, এবার আমার কাছে আমি এবার হেগলক গেছি, তাই হারা বাজার ঘুরিয়েছি। হারা বাজারে কোনো তেল নাই, জেরদারি যাই তেলে সম্পূর্ণ গাড়ি অর্ডার দিছি, গাড়ি আইতেছে, তেল আমার গোডাউনে নেই, যাই দাও সব বর্ষা। এক সপ্তাহ ধরে তেল পাইতেছি না, এই জন্য সাগরে যাইতে পারতেছি না। এই ট্রিপ চলে আসছি সাগর থেকে, তেলের সংকট, এই কারণে চলে আসছি। এখন তেল পাইতেছি না, এখন আবার যাইতে পারতেছি না। আমতলিগড়ে আইসি ভাই, কোনো পাম্পে তেল নাই। গাড়ি আলিপুর ব্রিজ দিয়ে ঠেলতে পরে এই জায়গায় লইছি, মাছ কিনছি, গাড়ি যাইতে পারি না, কিন্তু দাম মাছ কমলে বেশি পাই, আর তেল বাগর গাড়ি নেই কোনো। পাম্পে ফোন দিয়েছি, পাম্পেও তেল নাই। আর আমরা কীভাবে দাম ভাই? আমরা তো সাধারণ পাবলিক খুব বিপদে আছি ভাই, তেলের সংকটে ভাই। আমরা এই মাছ যাইতেই পারি না, আমতলি কেমন দাম? আমতলি সংকট, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে যে তেলের দরকার সেটা আমাদের কাস্টমারের চাহিদা পূরণ করতে পারিনি। আমাদের ডিপো থেকে তারা বলে যে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে তেল আছে, কিন্তু আমাদের দোকানপাটে কিন্তু এখন তেল নাই বললেই চলে। ফিশিং বোর্ডে যে পরিমাণে তেল দরকার সেটা আমরা দিতে পারতেছি না। আর তাদের লাগে 600 লিটার, 300 লিটার, 200 লিটার, কিন্তু তাদের তো 50 লিটার দিলে তো এটা ক্যাপচার হবে না। আর এই চাহিদাগুলো কীভাবে পূরণ করবে? এখন বাজারের পরিস্থিতি খুবই খারাপ। কুয়াকাটাতে যে পাম্পগুলো আছে সেখানে জেলেদের তেলের সংকট রয়েছে, আমাদের অনেক বটি সমুদ্রে যেতে পারছে না। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে একটি প্রত্যয়নপত্র দিয়েছে আমাদের এই অঞ্চলের যে পাম্প মালিক আছে তাদেরকে, যাতে এখানে জেলেদের চাহিদা অনুসারে তেল তারা ডিপো থেকে আনতে পারে। আমরা আশা করছি যে আমাদের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 2-1 দিনের ভিতরেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমাদের জেলেরা তাদের চাহিদা অনুসারে তেল পাবে এবং তেল নিয়ে তারা সমুদ্রে গিয়ে মাছ আহরণ করতে পারবে।